আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ অবশ্যই পরিবর্তন চায়। 17 বছর যেভাবে একটা ফ্যাসিজম মানুষের উপর চেপে বসেছিল, মত প্রকাশের স্বাধীনতার উপর চেপে বসেছিল, অন্যায় অনাচারের উপর চেপে বসেছিল, কোনো রকম আইনের শাসন ছিল না, মেধা যোগ্যতার কোনো রকমের বালাই ছিল না, আলটিমেটলি একটা স্বৈরতন্ত্র, একটা ফ্যাসিজম, একটা অপশাসন, একটা আয়ামে জাহিলিয়াতের একটা শাসন বাংলাদেশে প্রচলিত ছিল। এখন সেই শাসনের কি পরিবর্তন হবে? 24 পরবর্তী যে সময়টা ইউনূস ঐক্যমত নিয়ে পরিচালনা করেছে, তারেক রহমান হয়তো ঐক্যমত নিয়ে পরিচালনা করবে। লুটে পুটে খাওয়ার, যেমন হাসিনার যেমন একটা ঐক্যমত ছিল। এখন তাহলে হাসিনার ঐক্যমতের মধ্যে দেশের একটা জনগোষ্ঠী বঞ্চিত ছিল, ইউনূসের ঐক্যমতের মধ্যে দেশের একটা জনগোষ্ঠী বঞ্চিত আছে। একই রকম করে হয়তোবা তারেক জিয়ার ঐক্যমতের মধ্যে দেশের একটা জনগোষ্ঠী বঞ্চিত হবে। কারা কারা ফলটা পাবে আমরা দেখতে পাচ্ছি। যারা পলাতক ছিল, যারা 17 বছর দেশে বিদেশে পালিয়েছিল, আন্দোলন সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, তারা সরকারি শীর্ষ পদে মন্ত্রী এমপি হওয়ার জন্য নানা রকম কিছু করছে। হাওয়া ভবনে যে চক্রটা ছিল তারা নতুন করে সক্রিয় হয়ে উঠছে। কিন্তু আমরা দেখেছি হাদি ছিল বিপ্লবী, পরিবর্তনের অংশী, আমরা ছিলাম বিপ্লবী, পরিবর্তনের অংশী। আমরা বিএনপির আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, লং মার্চে ছিলাম, তারুণ্যের আন্দোলনে ছিলাম, 28শে জুলাই, 28শে অক্টোবর, সবগুলোতে আমরা ছিলাম। সো এই অবস্থা আমাদেরকে বঞ্চিত করে, মানে বঞ্চনার ইতিহাস তো বাংলাদেশিদের, মানে স্বাভাবিক, বাংলাদেশের লোকজন বেশি। এখন চোর বাটপার ডাকাতগুলা আমরা দেখেছি, ইশরাক হোসেনকে আমরা দেখেছি মনে হয় শহীদ জিয়ার মাজারে ফুল দিতে যাচ্ছে, কিভাবে শত শত লোক, মানে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে কিভাবে কিকড আউট করে দিয়েছে আর কি, মানে 10-20 জনকে মেরে মুড়ে সে তার রাস্তা করে নিয়েছে। মানে চোরতন্ত্র, ক্লিপ্টোক্রেসি, জোরজার মুল্লুক তার, আয়ামে জাহিলিয়াত, ওয়াইল্ড ওয়েস্ট। বাংলাদেশ এখনও সেটাই চলেছে। তারেক কি পরিবর্তন করতে পারবে? না, তারেক পরিবর্তন করতে পারবে না। তারেকের ডান হাত ইশরাককে বলা হয়। সেই ইশরাক আমরা দেখেছি কিভাবে আমাদের মেয়র হওয়ার জন্য ঢাকাকে অচল করে দিয়েছিল। মুক্তিযোদ্ধার সন্তানদের প্রজন্মের কি একটা দল আছে, সেখানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে সে কীভাবে 10-12 জন মানুষকে ঠেলে ঠুলে মেরে মুড়ে সে তার জায়গা করে নিয়েছে। সুতরাং এটা একটা সিন্ডিকেট। ইশরাক এমন কি হয়ে গেছে, সে অন্য লোককে, সে কি হয়ে গেছে, তার কি যোগ্যতা, তার বাবা কি ছিল, সে কি? সো তারেকের ডান হাত মানে হচ্ছে কি, সে বড় একটা ইনফ্লুয়েন্স রাখে, এবং তারেক এরকম লোকজনদেরকে দিয়েই সে তার সাম্রাজ্যটা তৈরি করছে। এবং সেই সাম্রাজ্য আমাদেরকে যেটা বলে, হাদি যেই আদর্শ নিয়ে সংগ্রাম করেছিল, 24শে বিপ্লবীরা যে আদর্শ নিয়ে সংগ্রাম করেছিল, সেটার মৃত্যু হবে, সেটা আসলে এগিয়ে যাবে না। বাংলাদেশ ক্লিপ্টোক্রেসিকে কন্টিনিউ করবে, আগেরটা গিয়ে এখন নতুন একটা আসবে। আপনারা কি বলেন? মন্তব্যতে জানাবেন। হাদির যে জানাজা হয়েছে, সেই জানাজা আমাদের যে লক্ষ লক্ষ লোকজন আসছে, এখন তারেক জিয়াকে সম্বর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশ থেকে নিয়ে আসা হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। মানে আমি কি অ্যাচিভ করেছি? হাদি, বাংলাদেশের বিপ্লবী, 24-এর তারুণ্য, 24-এর যে গণ আন্দোলন, সেটা স্বতঃস্ফূর্ত ছিল, বাংলাদেশের জনগণের চাওয়া ছিল। এখন তারেক কি সেই চাওয়াকে ধারণ করে? না, সেই চাওয়াকে ধারণ করে না। তারেক কি বিপ্লবী চেতনাকে ধারণ করে? না, ধারণ করে না। সে কি লড়াই করেছে? না, সে লড়াই করেনি, সে পালিয়ে গিয়েছে। 1/11 পরবর্তী সামরিক সরকারের হাতে সে বন্দী হয়েছিল দুর্নীতির অভিযোগে, সে পালিয়ে গিয়েছে। এখন এই অবস্থায় সে যেভাবে আসছে, মনে হচ্ছে যেন সারা পৃথিবী বিজয় করে আসছে। জুলিয়াস সিজার, রোমান যে সামরিক সেনাপতি ছিল, সেরকম একটা ভাব নিয়ে সে আসছে। সো প্রশ্ন করতে হবে, প্রশ্নগুলোর উত্তরও খুঁজতে হবে। যেভাবে মনোনয়ন দিয়েছে, যেভাবে নির্বাচন খেলা হচ্ছে, গণতন্ত্র খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশিদের মুক্তি কি আসবে? মনে হয় না। বিপ্লব কন্টিনিউ করতে হবে। ভালো থাকেন।